শুধু বিনোদন নয়, ইউটিউবে বিশালদেহী কচু চারা দেখে ওই কচু চাষে উদ্বুদ্ধ হন নড়াইলের যুবক সুমন বিশ্বাস। এরপর নেমে পড়েন মাঠে, চারা সংগ্রহ করে নিজের 50 শতক জমিতে শুরু করেন চাষাবাদ। এখন সেই পানি কচু চাষ করে বছরে কয়েক লাখ টাকা আয় করছেন সুমন। শুধু নিজেই শ্রম দিচ্ছেন না, রেখেছেন বেশ কয়েকজন শ্রমিকও। তার ক্ষেতের এক একটি কচু গাছের উচ্চতা এখন 4 থেকে 6 ফুট পর্যন্ত, আর প্রতিটির ওজন 10 থেকে 15 কেজি, যা পাইকারি বাজারে 60 থেকে 80 টাকা দরে বিক্রি করছেন তিনি। আমার বয়সে আমি দেখিনি এত বড় কচু, খাতি ভালো আছে। তারপরে এই সার মাটি প্রচুর লাগে। প্রতিদিন এখানে আছে কচু তুলতে হয়, সকাল থেকে এসে সকালে প্রায় 9টা পর্যন্ত 150 কচু তুলতে হয়। তোলার পরে সেগুলো পরিষ্কার করে আবার মাথায় করে নিয়ে রাস্তায় নিতে হয়। 150 আছে, 200 আছে, কোনোদিন 250 কচু চলে যায়। অনেক বাজারে কচুর চাহিদা অনেক, এমনকি রাস্তায় নিলে অনেক পাবলিকই এখান থেকে অনেক প্রতিদিনই 20-30টা এই রাস্তা থেকে সেল হয়ে যায়। সুমনের প্রত্যাশা, উৎপাদন খরচ বাদে তার লাভ থাকবে 4 লাখ টাকা। শুধু কচুই নয়, কচুর লতি বিক্রি করেও তিনি এখন পর্যন্ত 1,20,000 টাকা আয় করেছেন। আমি প্রথমত চারাগুলো অনলাইনের মাধ্যমে দেখতে পাই ইউটিউব দেখার পরে আসলে আমি ওইটা নিজের কাছে আমি বাস্তবের সঙ্গে মিলাইতে পারছিলাম না যে কচু কি এরকম বড় হয়। 6,000 চারা সংগ্রহ করি, প্রতিটা পিস 3 টাকা করে নেয়। সেই ছোটো চারা থেকে এখন আমার একটা কচু 12 কেজি 10 কেজি ওয়েট হয়েছে, কোনোটা 15 কেজিও আছে। ধানে যে ফলন বা যে আশাবাদী আমি করি যে এইটা ফলন পাবো, কিন্তু তার থেকে কয়েক গুণ বেশি আমি কচুতে যাচ্ছে, আমি লাভবান হব আশা করি। আনুমানিক আমি এ পর্যন্ত এই 5,000 কচু থেকে আপনার 1,20,000 টাকার মতো শুধু লতিই বিক্রি করেছি। তার উৎপাদিত কচু ও কচুর লতি স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে পাশের জেলা খুলনা ও যশোরের বাজারেও। বিভিন্ন বাজারে নিয়ে, যেমন খড়লিয়া, ইসামতি, এমনকি ফুলতলাও যাই। তাই এই রকম কচুর কথা বহুত বলা করে যে এত বড় কচু দেখি নাই। এখান থেকে পাইকারি রেটে কিনে নিয়ে যায় 60, 65, 100 টাকা বেশি, 90 টাকা বেশি, 80 টাকা বেশি। সুমনের কচু চাষের সাফল্য দেখে অন্যান্যরা উৎসাহিত হলে পরামর্শ ও সহযোগিতা নিয়ে পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। নড়াইল সদরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমাদের এখানে যে সুমন বিশ্বাস, তিনি একজন মডেল ফার্মার হিসাবে পানি কচু চাষে এখানে সফলতা পেয়েছেন। পানি কচু শুধুমাত্র পানি কচুই না, এর সাথে লতি, ফুল এবং কচু বা ডগা সব কিছুই আসলে ভক্ষণযোগ্য হওয়ায় ভোক্তার কাছে এটা অত্যন্ত জনপ্রিয় একটি সবজি। আমি মনে করি সুমন বিশ্বাসের মতো আরও যারা শিক্ষিত তরুণ আছে তাদেরকে এই জাতীয় চাষাবাদে উদ্বুদ্ধ করে আমরা কৃষিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। কৃষি বিভাগের তথ্য মতে এবছর নড়াইল সদর উপজেলায় 142 হেক্টর জমিতে কচু চাষ হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।